আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ শরীরে সুস্থ দেহ দিয়ে হজের মাসে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এজন্য সকল অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ হজের মাসে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন, সেই আল্লাহ যেন হজের মাসে পবিত্র মক্কা মুআজ্জমায় গিয়ে হজ আদায় করার তৌফিক আমাদেরকে দিয়ে দেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সবটাই আমলের জন্য। কিসের জন্য? আমলের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সামনে আসতেছে, যে মাসটার নাম হলো জিলহজ। মাসটার নাম কি? দুলহজ, হজের মাস। হজের মাস আছে না নাই? হজের জন্য নির্দিষ্ট মাস আছে। নামাজের জন্য যেমন নির্দিষ্ট সময় আছে, আবার হজের জন্য নির্দিষ্ট মাস রেখেছেন কে? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আমার আল্লাহ যেন হজের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন কয়েকটা মাস। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, এজন্য আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের ফজিলত এবং আমাদের করণীয়। জিলহজ মাসের ফজিলত এবং আমাদের করণীয়। প্রিয় ভাইরা, আমরা এমন একটি মাস সামনে নিয়ে বসেছি যেই মাসটা হারাম মাস। কি মাস? হারাম। বলেন হারাম। আমরা হারাম বলতে অনেকে বুঝি হারাম, নিষিদ্ধ। আবার আরবিতে হারাম বলতে আরেকটা জিনিস বোঝায়, সেটা মানে হলো সম্মানিত। সেটা মানে কি? যেমন মসজিদুল হারাম, মসজিদুল হারাম সম্মানিত মসজিদ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুত তাওবা, পবিত্র কোরআনের 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেদিন আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, যেদিন আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আমার আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আমার আল্লাহর গণনার মাস হলো 12টা। গণনার মাস কয়টা? আল্লাহর গণনায় মাস কয়টা? 12টা। নির্দিষ্ট করেছেন কে? আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর গণনায় মাসসমূহ হলো 12 শাহরা, 12 মাস। কয় মাস? ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায়, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আমার আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই এই গণনা শুরু হয়েছে। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস আমার কাছে, আমার আল্লাহর কাছে এমন আছে যে 4টি মাস 12 মাসের মধ্যে আমার আল্লাহর কাছে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে 4টি মাস আমার আল্লাহর কাছে সম্মানিত মাস। আমার আল্লাহ এই 4টি মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 4টি মাসের মর্যাদা আর ফজিলত আছে না নাই? আমার আল্লাহ বলেন, যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হলো প্রতিষ্ঠিত দিন। তাহলে 12 মাসের মধ্যে 4টি মাস আমার আল্লাহর কাছে সম্মানিত। এর মধ্যে 3টি মাস হলো একত্রে লাগাতার, আরেকটি মাস হলো আলাদা। প্রিয় ভাইয়েরা, 3টি মাস কি? দুল কাদা, এই যে মাসে এখন আমরা আছি, এটার নাম কি? দুল কাদা। তারপর হলো দুল হিজ্জা, তারপর হলো মুহররম। তাহলে বলেন সবাই, দুল কাদা, দুল কাদা, দুল হিজ্জা,
মুহররম। তাহলে দিলকাদ, দিলহজ এবং মুহররম, এই হলো কয়টা? লাগাতার 3টা। তাহলে দিলকদ মাসের পরের মাসই হলো আগামীকাল যে মাস আসবে, সেই মাসটার নাম হলো যুলহজ। সেই মাসটার নাম কি? যুলহজ, হজে ওয়ালা মাস, যে মাসে হজ আছে। এর পরের মাস হলো মুহররম। মুহররম মাসে সম্মান আছে না নাই? আবার এর পরে আরেকটি মাস রমাদান মাসের আগে, সেই মাসটার নাম হলো রজব। মাসটার নাম কি? মাসটার নাম কি প্রিয় ভাইরা? তাহলে এই 4টি মাস হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত। এই 4টি মাসের মধ্যে এই মাস আছে না নাই? আছে না নাই প্রিয় ভাইয়েরা? শুধু তাই নয়, যুলহজ হলো এমন মাস যেটা হজের মাস। কিসের মাস? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 197 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের জন্য নির্দিষ্ট মাস করে দিয়েছেন কে? এই মাসের বাহিরে হজ হবে নাকি? এই মাসের বাহিরে হজ করা যায়? হজ করা যায় না প্রিয় ভাইয়েরা। শুধু তাই নয়, ফামান ফারাদা ফীহিনাল হজ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি হজের নিয়ত করেছে সেই জন্য এই মাসসমূহের মধ্যে ফালা রাফাসা, স্ত্রী সঙ্গম, ওয়ালা ফুসুক, এবং এই মাসগুলোর মধ্যে সে যেন গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ করা যাবে না। শুধু তাই নয়, ওয়ালা রফা ওয়ালা জিদালা, এবং এই মাসগুলো আসলে ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। একে অপরের সাথে কি করা যাবে না? ঝগড়া করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, হজের জন্য নির্দিষ্ট কতগুলো মাস আমি রেখেছি। সেই মাসগুলো যদি কেউ হজের নিয়ত করে, তিনি স্ত্রী সঙ্গম এবং গুনাহের কাজ এবং নিজেদের মধ্যে ঝগড়াঝাটি থেকে মুক্ত থাকা লাগবে কি লাগবে না? বলছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এজন্য হজের মাস হলো খুবই গুরুত্বপূর্ণ মাস। এটা ইবাদতের মাস, এটা গুনাহের মাস না। এটা কিসের মাস? ইবাদতের মাস। এটা গুনাহ করার মাস, এজন্য গুনাহ করা যাবে না। হজের মাসে গুনাহ করা যাবে? হজের মাসে গুনাহ করা যাবে না। আরবের কাফের ফাসিকেরাও এই মাসগুলো আসলে তারা ঝগড়াঝাটি থেকে মুক্ত থাকতেন। যদি দীর্ঘদিন ধরে এক পরিবার আরেক পরিবারের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত, এই মাসগুলো আসলে তারা আর ঝগড়াঝাটি করতেন না, বিরত থাকতেন। কেউ ঝগড়াঝাটি করতে চাইলে তিনি বলতেন, এটা সম্মানী মাস, এই মাসে ঝগড়া করা যাবে না। তাহলে আরবের কাফের মুশরিকেরাও এই মাসগুলো সম্মান দিতেন। এই জন্য আপনাকে আমাকেও এই মাসের সম্মান দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তাহলে এই মাসের গুরুত্ব আছে না নাই? 3, যুলহজ শুধু হজের জন্যই সম্মানিত না, হারাম মাসের জন্যই শুধু সম্মানিত না, এই মাসের মধ্যে আরেকটা ইবাদত আছে, সেটা থেকে বলা হয় কুরবানি। সেটাকে কি বলা হয়? তাহলে যুলহজ হলো কুরবানির মাস। কিসের মাস? কুরবানির মাস। তাহলে এই মাসে কুরবানি আছে না নাই? আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে নির্দেশনা দিয়েছেন, হে রাসূল, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ফাসাল্লি, সুতরাং আপনি নামাজ আদায় করেন, বেশি বেশি করে কি করেন? নামাজ আদায় করেন। ওয়ানহার, শুধু নামাজ আদায় করলে হবে না, কুরবানি করারও দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য কুরবানি করুন। কি করুন? কুরবানি করুন। তাহলে এই মাসটা হলো কুরবানির মাস। এই মাসের 10, 11, 12, 13, এই মাসের কত? 10, 11, 12 এবং 13, এই 4টা দিনকে আমার আল্লাহ কুরবানির জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। কিসের জন্য? কুরবানির জন্য। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মধ্যে এমন কোনো জাতি নাই, এমন কোনো গোষ্ঠী নাই যাদের উপর আমার আল্লাহ কুরবানির বিধান দেন নাই। সুবহানাল্লাহ।
তাই সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজকে পর্যন্ত যত জাতি যত গোষ্ঠী আমার আল্লাহ পাঠিয়েছেন সকলের জন্যই আমার আল্লাহ কোনো না কোনোভাবে কুরবানিকে আমার আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে জিলহজ হলো কুরবানির মাস। কিসের মাস? কুরবানি নিয়ে আমরা আগামী জুমাবারে ডিটেলস আমরা আলোচনা করব। প্রিয় ভাইয়েরা, তাহলে জিলহজ মাসের গুরুত্ব আছে না নাই? কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা হলো হারাম মাস। এটা কিসের মাস? 1 নম্বরে এটা হলো সম্মানিত মাস, 2 নম্বরে এটা হলো হজের মাস, 3 নম্বরে এটা হলো কুরবানির মাস। এটা হলো কিসের মাস? তাহলে এই 3টা সম্মান এই মাসের আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, আবার এই মাসের মধ্যে 10টা দিন আছে। প্রথম 10 দিন কয় দিন? এই 10 দিনের যে এত গুরুত্ব, এত ফজিলত, এত মর্যাদা, এগুলো আবার এক্সট্রা এদের ফজিলত আছে না নাই? এই জন্য আমরা আজকে আলোচনা করব জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং আমল। প্রিয় ভাইরা, জিলহজ মাসটাই গুরুত্বপূর্ণ, এর মধ্যে প্রথম দশক আরও গুরুত্বপূর্ণ। এই প্রথম দশকটা কি আরও বেশি গুরুত্বপূর্ণ? কেন গুরুত্বপূর্ণ? 1 নাম্বার, কারণ এই 10 দিনের কসম আমার আল্লাহ কোরআনে খেয়েছেন। কোথায় খেয়েছেন? তাহলে এই 10 দিন এত গুরুত্বপূর্ণ যে এই 10 দিনের কসম খেয়েছেন কে? গুরুত্বপূর্ণ কোনো কি জিনিস ছাড়া কসম খায় মানুষ? বলেন প্রিয় ভাইরা, সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ। এই জন্য আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ, কেউ যখন আমাদেরকে বিশ্বাস করে না, আমরা তখন বলি আল্লাহর কসম আমি মিথ্যা বলছি না, ঠিক কি না? মানুষ যখন শুনে আপনি কসম দিয়ে বলেছেন, তখন এই মানুষগুলো আপনাকে অবিশ্বাস করে না, ঠিক কি না? তখন বলে না, মানুষটা যখন কসম আল্লাহর নামের কসম খেয়েছে, না আমি তাকে বিশ্বাস করে নিলাম, ঠিক কি না? তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিছু গুরুত্বপূর্ণ জিনিসের কসম কোরআনে খেয়েছেন। এর মধ্যে এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন কে? গুরুত্ব থাকার কারণে কসম খেয়েছেন না গুরুত্ব না থাকার কারণে? বলেন তো। গুরুত্ব থাকার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের 89 নম্বর সূরা, পবিত্র কোরআনের কয় নম্বর সূরা? 89 নম্বর সূরা, 1 থেকে 3। আমার আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ফাজর, ফজরের কসম। ফজরের গুরুত্ব আছে না নাই? ফজরের যে কত গুরুত্ব, কত মর্যাদা, আমার আল্লাহ ফজরের কসম খেয়েছেন। শুধু তাই নয়, ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাত্রি। এই 10 রাত্রি বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমার আল্লাহ বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আমার আল্লাহ কোরআনে খেয়েছেন। শুধু তাই নয়, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জুর এবং বেজরের কসম। সুবহানাল্লাহ। জুর হলো কুরবানির দিন। কিসের দিন? কুরবানি কয় তারিখ? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। জিলহজ মাসের 10ই জিলহজ, 10 তারিখে কি কুরবানি আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আবার 9ই জিলহজ বেজরের কসম আমার আল্লাহ খেয়েছেন। 9ই জিলহজ আরাফার দিন আছে না নাই? আরাফার দিনের গুরুত্ব আছে না নাই? তাহলে আমার আল্লাহ এই 10 দিনের কসম খেয়েছেন, হজের দিনের কসম খেয়েছেন, আরাফার দিনের কসম খেয়েছেন এবং কুরবানির দিনের কসম খেয়েছেন কে? প্রিয় ভাইরা, তাহলে এই 10 দিনের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? শুধু তাই নয়, 2 নম্বর, এই 10 দিন হলো এমন 10 দিন আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী দুনিয়ার মধ্যে যত দিন আছে এই সবগুলো দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী দুনিয়ার মধ্যে যত দিন আছে 365 দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন হলো শ্রেষ্ঠ, বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল আমালুন ফি আইয়ামিল আশরি আফদালু মিন আমালি ফি হাদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 দিনই শুধু না, এই 10 দিনে করা আমল আল্লাহর কাছে
এর চাইতে উত্তম কোনো আমল আর নাই। সুবহানাল্লাহ। এই 10 দিনে করা ভালো কাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ, ফজিলতপূর্ণ কোনো কাজ আমার আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের চাইতে ফজিলতপূর্ণ কি আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এই 10 দিনে করা আমল আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই 10 দিনের গুরুত্ব আছে না নাই? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, عن جابر بن عبد الله رضي الله عنهم قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر। আল্লাহ রসুল বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে ফজিলতপূর্ণ আর কোনো দিন নাই। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে ফজিলতপূর্ণ আর কোনো দিন আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। আবার এই 10 দিনে করা আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। তাহলে এই 10 দিনের গুরুত্ব আছে না নাই? প্রিয় ভাইরা, এই তাহলে 1 নম্বরে এই 10 দিন হলো এমন 10 দিন যেই 10 দিনের নামে আল্লাহ কসম খেয়েছেন। 2 নম্বরে এই 10 দিন হলো এমন 10 দিন যেই 10 দিনের ফজিলত আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। 3 নম্বর হলো এই 10 দিন হলো এমন 10 দিন, এই 10 দিনে করা আমলের চাইতে আমার আল্লাহর কাছে প্রিয় আমল আর না। সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের গুরুত্ব আছে না নাই? শুধু তাই নয়, প্রিয় ভাইয়ারা, 4 নম্বর, এই 10 দিন হলো এমন 10 দিন যেই 10 দিনে ইসলামের যে মৌলিক ইবাদত আছে না নাই, যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভ আছে না নাই? ইসলামের বুনিয়াদ কয়টা? ইসলামের বুনিয়াদ কয়টা? ইসলাম যেই 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে, এই 5টা খুঁটি আছে না নাই? কি কি? কালিমা, নামাজ, হজ, বলেন, রোজা, যাকাত, আছে না নাই? প্রিয় ভাইরা, তাহলে কালিমা তো আমাদের মধ্যে আছে। এই 10 দিন হলো এমন 10 দিন ইসলামের যে মৌলিক ইবাদতগুলো সবগুলো এই 10 দিনে একত্রিত হয়। সুবহানাল্লাহ। এই 10 দিনে আছে কালিমা, আমাদের মধ্যে থাকে কি থাকে না? 2 নম্বর, নামাজ এই 10 দিনে আছে না নাই? 3 নম্বর, রোজা এই 10 দিনে আছে না নাই? কারণ এই 10 দিনের রোজা আমরা সামনে আলোচনা করব। এই 10 দিনের রোজা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই 10 দিনে, 10 দিন তো না, 9 দিন। কয় দিন? 10 নম্বর দিনে আর রোজা রাখা যায় না, কারণ ওই দিনে রোজা রাখা হারাম করে দিয়েছেন কে? ঈদের দিনে রোজা রাখা যায় না, কিন্তু 9 তারিখ পর্যন্ত এই 9 দিনের রোজা আছে না নাই? প্রিয় ভাইরা, আবার আসেন, হজ ইসলামের মৌলিক ইবাদত না? এই 10 দিনের মধ্যে আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, আসুন, দান, সদকা, যাকাত, কেউ যদি এই 10 দিনের মধ্যে যাকাত দিতে চায়, পারবে কি পারবে না? নিষেধ নাকি? যাকাত কি শুধু সিয়ামের মাস আসলে, রোজার মাস আসলে দিতে হবে, অন্য মাসে দেওয়া যাবে না? বিষয়টা এমন নাকি? আপনার যাকাত যখন আপনার উপর ফরজ তখনই আপনাকে দেওয়া লাগবে। সেটা যদি রোজার মাস হয় রোজার মাস, সেটা যদি জিলহজ মাস হয় জিলহজ মাসে। কারণ আপনার কাছে যাকাতের যেই মাল, যেই নেশাব, অন্তত 65,000 টাকা। কয় হাজার টাকা? অন্তত কয় হাজার টাকা? 65,000 টাকা যদি আপনার কাছে থাকে, 65,000 টাকার মাল যদি আপনার কাছে থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার দাম অথবা রূপা আপনার কাছে যদি থাকে, 1 বছর যদি উত্তীর্ণ হয়, 1 বছর যদি অতিক্রম হয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ। কি ফরজ? কি ফরজ? তাহলে আপনি জিলহজ টু জিলহজ যদি হয়, তাহলে জিলহজ মাসে যাকাত আছে না নাই? আছে না নাই? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি ইবাদত এই জিলহজ মাসের প্রথম 10 দিনে একত্রিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? 5 নম্বর, এই 10 দিন হলো এমন 10 দিন যে 10 দিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি
فإنها من تقوى القلوب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর বিধান আল্লাহর নিদর্শন সমূহকে তোমরা সম্মান করো ওয়া ইউআযিম শাআইরাল্লাহ প্রিয় ভাইরা বাইতুল্লাহ আল্লাহর নিদর্শন কিনা বাইতুল্লাহ কার নিদর্শন আল্লাহর নিদর্শন মাকাম ইব্রাহিম কার নিদর্শন আল্লাহর নিদর্শন প্রিয় ভাইরা সেই হজরে আসওয়াদ কার নিদর্শন এটা কিসের পাথর জান্নাতি পাথর তাই আল্লাহর নিদর্শন আছে না নাই তাহলে আমার আল্লাহ বলেন আমার নিদর্শনগুলোকে তোমরা সম্মান করো কি করো সম্মান করো তাহলে এই দিনসমূহের মধ্যে মানুষ আল্লাহর নিদর্শনগুলোকে কি করে সম্মান করে হজরে আসওয়াদে সুমা আছে না নাই বলেন চুমু দেওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায় কারণ এই পাথরে যদি কেউ একবার চুমা দেয় তার জীবনের গুনাহগুলোকে মুছে দেন কে মুছে দেন প্রিয় ভাইয়েরা তাহলে এই 10 দিনের গুরুত্ব আছে না নাই এই 10 দিনের অনেক গুরুত্ব আবার এই 10 দিনে এমন একটি দিন আছে যেই দিনটাকে বলা হয় ইয়াউমু আরাফা যেই দিনটাকে কি বলা হয় আরাফার দিন আরাফা হলো এমন এক দিন যেই দিনে আমার আল্লাহ এত বেশি মানুষকে ক্ষমা করে এর চাইতে বেশি আমার আল্লাহ আর কোনো দিনে এত বেশি মানুষকে ক্ষমা করেন না সুবহানাল্লাহ তাহলে আরাফার দিনে আমার আল্লাহ হাজিরা আরাফার ময়দানে গিয়ে আল্লাহর দরবারে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে এই 10 দিনে আমার আল্লাহ 10 দিনের মধ্যে ইয়াউম আরাফার দিনে আমার আল্লাহ অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন আবার এই আরাফার দিনের অনেক ফজিলত রয়েছে কি রয়েছে অনেক ফজিলত আরাফার দিনের এত বেশি ফজিলত এই দিনে কেউ যদি একটা রোজা রাখে কয়টা আরাফার দিনে কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু সুবহানাল্লাহ কেউ যদি আরাফার দিনে সিয়াম রাখে রোজা রাখে আমি রাসূল ধারণা করি আমার আল্লাহ তার পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে আরাফার দিনের গুরুত্ব আছে না নাই তাহলে আরাফার দিন এই 10 দিনের মধ্যে আছে না নাই তাহলে এই 10 দিনের অনেক গুরুত্ব অনেক ফজিলত এই জন্য এই 10 দিনকে অবহেলা করে কাটানো যাবে নাকি এই 10 দিনকে অবহেলা করা যাবে এই 10 দিনকে যেহেতু আল্লাহ গুরুত্ব দিয়েছেন আমাদেরকেও গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই নামাজ পড়িরা না সাইরা এই 10 দিনের গুরুত্ব কেমনে দিবেন নামাজ ছেড়ে দিয়ে না পড়ে নামাজ আদায় করে না নামাজ ছেড়ে দিয়ে আদায় করে প্রিয় ভাইরা তাহলে আসুন জেনে নেই এই 10 দিনে আমরা কি আমল করতে পারি কি আমল করলে আমার এই 10 দিন হবে সার্থক আমার এই 10 দিন হবে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমার এই 10 দিন হবে আমার জীবন বদলিয়ে দেওয়ার 10 দিন ঠিক কি না এই জন্য এই 10 দিনে কিছু আমল করার দরকার আছে না নাই 1 নাম্বার এই 10 দিনে আমরা কি আমল করব 1 নাম্বার আমরা তাওবা করব কি করব তাওবা আপনার জীবনে গুনাহ আছে আপনার জীবনে গুনাহ আছে নি সবার নাই কয়েকজনের আছে আর বাকিদের নাই আপনাদের জীবনে কি গুনাহ আছে গুনার সীমা নাই শেষ নাই আমারই মনে নাই যে আমি কত গুনাহ করছি ঠিক কি না অনেক গুনাহ করেছি আমি নিজেও গণনা করলে শেষ করতে পারবো না আমাদের এমন অনেক গুনাহ আছে যে গুনাহগুলো খতিব সাহেবের গুনাহ যদি মুসল্লিরা জানতো তাহলে খতিবগিরি থাকতো না আছে না নাই সভাপতি সাহেবের গুনাহের কথা যদি মসজিদ কমিটি জানতো সভাপতি থাকতো না ঠিক কি না বাবার গুনাহের কথা যদি ছেলেরা জানতো এই বাবাকে বাবা বলে ডাকতো না মায়ের গুনাহ যদি ছেলেরা জানতো মাকে মা বলে ডাক দিত না ঠিক কি না বলেন এমন গুনাহ আমাদের জীবনে আছে না নাই কিন্তু আমার আল্লাহ এগুলো গোপন রেখেছেন আমার আল্লাহ এগুলোকে প্রকাশ করেন নাই আপনি আমি কারো উপর রাগান্বিত হলে তার জীবনে যা আছে সবগুলো মানুষের বলে বেড়ায় ঠিক কি না তুই আমার গালি দিছস দাঁড়া তুই কি করছস সেটা তো আমি জানি ঠিক কি না বলে মানুষ যখন কারো উপর রাগ করে তখন তার জীবনে যত অন্যায় আছে সবগুলো বলে বেড়ায় মানুষের সামনে বলে বেড়ায় না যে তোর চেহারা আমি বসকায় ফেলবো ঠিক কি না তোমার মুখোশ আমি জাতির সামনে উন্মোচন করে দিব তোমার এত কিছু আমি জানি আর তুমি আমাকে গালি দিলা আমার সাথে এই ব্যবহার করলা ঠিক কি না
আমার দলে মানুষ যতদিন থাকে ততদিন তার গুরুত্ব থাকে। যখন চাকরি হারায়া যায় তাহলে বেনজিরের মতো ধরা খায় কি খায় না? চাকরি হারাই গেলে বেনজিরের মতো ধরা খায় কি খায় না? বলে আজিজের মতো ধরা খায় কি খায় না? জেনারেল আব্দুল আজিজের মতো ধরা খায় না? আপনি মনে হয় খাবেন না, খাবেন কি না বলে? কিন্তু আমার আল্লাহ আপনার উপর রাগান্বিত হলেও আমার আল্লাহ আপনার দোষ ত্রুটিগুলো মানুষের সামনে প্রকাশ করেন না। আল্লাহু আকবার। আমি নামাজ পড়তেছি না, আমি আল্লাহর কথা অনুযায়ী চলতেছি না, আমার আল্লাহ ইচ্ছা করলে আমার তামাম জীবনের গুনাহগুলো মানুষের সামনে উন্মুক্ত করে দিতে পারতেন। যে বান্দা তুই আমার কথা শুনস নাই, তোর মুখোশ আমি জাতির সামনে উন্মোচন করে দেই। পারেন কি পারেন না? কিন্তু আমার আল্লাহ কি করেছেন? আমার আল্লাহ আরেকটা সুযোগ দিয়েছেন। বান্দা তোমাকে আরেকটা সুযোগ দিলাম, তুমি তাওবা করে নাও। তোমার জীবনের গুনাহগুলো কথা এখনো কেউ জানে না, তোমার মুসল্লিরা জানে না, তোমার ছেলে মেয়ে জানে না, কেউ যখন জানে না তুমি তাওবা করে নাও। কি করে নাও? তুমি যদি তাওবা করো বান্দা, আমি তোমার তামাম জীবনের গুনাহগুলো তো ক্ষমা করেই দিব, শুধু ক্ষমাই করব না, গুনাহগুলো সব দ্বারা পরিবর্তন করে দিব। আমার আল্লাহ আপনার গোপনের গুনাহ যদি তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনাকে তো ক্ষমা করবেনই, গুনাহগুলো সব বানায়া দিবেন। গুনাহগুলো কি বানায়া দিবেন? সব বানায়া দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর দরবারে তাওবা করার দরকার আছে না নাই? করতে পারবেন আপনারা? প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনে সূরাতুত তাহরিম 8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর দরবারে তাওবা করো। তাওবা মানে ফিরে আসা। তাওবা মানে কি? আপনি জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ বিরোধী কাজ করেছেন, আল্লাহর কাছে স্যালেন্ডার করে, হে আল্লাহ আমি আপনার দরবারে ফিরে আসলাম, আর কখনো নামাজ ছেড়ে দিব না, গুনাহের কাজ করব না, আর জীবনে অন্যায় করব না। হে আল্লাহ আমি ফিরে আসলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। বান্দা যদি এই কথা বলে, তাওবাতান নাসুহা, মন থেকে একনিষ্ঠভাবে কেউ যদি আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, বান্দা তোমার জীবনে যত অন্যায় তুমি করেছো, যত গুনাহের কাজ তুমি করেছো, আমার আল্লাহ তামাম জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ আপনাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর, নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাহলে এমন জায়গায় বাড়ি আমার আল্লাহ আপনাকে দিবেন যেই জায়গার মধ্যে আপনার বাড়ির নিচে দিয়ে নদী থাকবে। বাড়ির নিচে কি থাকবে? দিবেন কে? আওয়াজ করে বলেন, কে দিবেন? তাহলে সে জায়গায় যদি জান্নাতে যদি বাড়ি পেতে হয়, তাহলে তাওবা করার দরকার আছে না নাই? তাহলে এই 10 দিনে 1 নম্বর আমল হলো আল্লাহর দরবারে তাওবা করা। কি করা? আপনারা মনে রাখতে পারবেন? 1 নম্বর কি? তাওবা করা। 2 নম্বর, এই 10 দিন কেউ যদি কুরবানির নিয়ত করে, কুরবানি যার উপর ওয়াজিব, যিনি কুরবানির নিয়ত করেছেন, তাহলে এই 10 দিন নখ এবং চুল কাটা থেকে বিরত থাকা লাগবে। এই 10 দিনে আপনি নখ এবং চুল কাটতে পারবেন না। যাদের উপর কুরবানি ওয়াজিব, তারা এই 10 দিনে কি করবেন না? নখ এবং চুল ছাটবেন না, নখ কাটবেন না। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন আপনারা? প্রিয় ভাইরা, তাহলে অনেকে আছেন 1 মাস ধরে নখ চুল কাটেন না। আজকে সময় আছে, আজকে মাগরিবের পর থেকে চাঁদ উঠে গেলে কাটা যাবে না। আজকে এখন গিয়ে চুল সেটে নেবেন, ছোটো করে নখগুলো কেটে নেবেন ভালো করে, শরীরে অবাঞ্ছিত যত লোম আছে কেটে নেবেন, যাতে করে এই 10 দিন না কাটলেও কোনো অসুবিধা
না হয়, গত 1 মাস ধরে কাটেন নাই, আবার যদি এই 10 দিনও না কাটেন, তাহলে আপনার মতো খাটাস দুনিয়ার মধ্যে আর কেউ আছে নাকি? ইসলাম কি খাটাসকে সাপোর্ট করে? বলেন ইসলাম পবিত্র, আমার আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন, ঠিক কি না প্রিয় ভাইরা? এই জন্য আজকেই আমরা নখ কেটে নিব, ভালো করে নখ কেটে নিব, চুল সেটে নিব, দাড়ি মুছ যেগুলো যা করার করে নিব, ঠিক আছে? এই 10 দিন আর করবো না। পারবো তো ইনশাল্লাহ? পারবেন আপনারা? عن أم سلمة عن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুলের প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা আল্লাহ রসুল থেকে বর্ণনা করেন যে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জিলহজের চাঁদ দেখো, তোমরা যখন জিলহজের চাঁদ দেখতে পাও, আর যদি কুরবানির নিয়ত করো, কুরবানি দিবা বলে নিয়ত করো, তাহলে চুল ছাটা এবং নখ কাটা থেকে বিরত থাকো, বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে 2 নম্বর আমাদের আমল হলো নখ চুল কাটা থেকে বিরত থাকা। 1 নম্বরে তাওবা করা, 2 নম্বরে নখ চুল কাটা থেকে বিরত থাকা। পারবেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইরা বলে দেই, কুরবানি কাদের উপর ওয়াজিব বলার দরকার আছে না নাই? কুরবানি অনেকে মনে করেন এটা অপশনাল। কুরবানি এটা কি অপশনাল? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো, কুরবানি দাও। তাহলে আমার আল্লাহ যেটা নির্দেশনা দেন ওইটা কি সুন্নাহ? বলেন এটা কি অপশনাল? আমার আল্লাহ যদি কোনো নির্দেশনা দেয় বান্দার জন্য সেটা ওয়াজিব হয়ে যায়, ঠিক কি না? এজন্য কুরবানি দেওয়া সামর্থ্যবানদের উপর ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব? সামর্থ্যবান কে? কুরবানি ফরজ 4 দিনে। কয় দিনে? 10, 11, 12 এবং 13। এই 4 দিনে কারো কাছে যদি 52.5 ভরি রূপার দাম থাকে, 52.5 ভরি রূপার দাম, 1 ভরির দাম যদি 1000 টাকা হয়, তাহলে 52 ভরির দাম কত? 52,000। তাহলে আধা ভরির দাম কত? 500। তাহলে 52,500। আপনি বাদ দেন, অন্তত ধরেন 55,000। কত? 55,000 টাকার মধ্যে 52.5 ভরি স্বর্ণ রূপা কিনা যাবে? কিনা যাবে কিনা প্রিয় ভাইরা? তাহলে অন্তত 55,000 টাকা যদি কারো কাছে থাকে, এই কয় দিনে? 10, 11, 12 এবং 13, এই 4 দিনে 55,000 টাকার নেশাব পরিমাণ সম্পদ যদি কারো থাকে, তাহলে কার উপর কুরবানি দেওয়াটা ওয়াজিব? তার উপর কুরবানি দেওয়াটা কি ওয়াজিব। এই জন্য কুরবানি অপশনাল মনে করা যাবে নাকি? অপশনাল মনে করা যাবে? ইব্রাহিম যদি নিজের সন্তানকে কুরবানি দিতে পারেন, আর আপনি কিছু টাকার মায়া ছেড়ে দিয়ে একটা কুরবানিও করতে পারবেন না? পারবো তো ইনশাল্লাহ আমরা? তাহলে যাদের উপর ওয়াজিব আমরা অবশ্যই কুরবানি দিব। কুরবানি বাবাই দিলে হবে না, যদি ছেলের উপর ওয়াজিব হয় ছেলেকেও দেওয়া লাগবে। বাবা অনেকে আছে, হুজুর বাবাই তো কুরবানি দেয়, শুধু বাবা এক নাম দিয়ে কুরবানি দিলে হবে না। বাবার উপর, বাবার যদি সেই সম্পদ কুরবানির দিনে থাকে, আপনারও যদি থাকে, তাহলে আপনারও দেওয়া লাগবে, আপনার বাবারও দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই জন্য যাদের উপর কুরবানি ফরজ, অন্তত 55,000 টাকার হিসাব যদি আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই আপনাকে একটা ছাগল হলেও কুরবানি দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? তাহলে যারা কুরবানি দেওয়ার নিয়ত করবেন, তারা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 10 দিন আপনারা কি করবেন না? নখ কাটবেন না, চুল ছাটবেন না। পারবেন তো ইনশাল্লাহ? 3 নাম্বার, এই 10 দিনের আমল হলো প্রথম 9 দিন সিয়াম রাখা, রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। প্রিয় ভাইয়ারা, আল্লাহ রসুল 4টি আমল কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। আন হাফসাতা قالت 4 لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হাফসা, আল্লাহ রসুল আমাদের একজন মা, মায়ের নাম হলো হাফসা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল করা থেকে কখনো বিরত থাকতেন না। এই 4টা আমল তিনি সবসময় করতেন। তাহলে স্বামী কোন আমল করে সবচাইতে বেশি ভালো জানেন কে? স্ত্রী। সবচাইতে বেশি ভালো জানেন কে? স্ত্রী। এজন্য আমাদের মা
হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল সবসময় করতেন। 1 নম্বরে সিয়ামু আশুরা, 1 নম্বরে আশুরার দিনের রোজা। কিসের দিনের রোজা? আশুরার দিনের রোজা আল্লাহ রাসূল রাখতেন। ওয়াল আশার, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। প্রথম 9 দিন আল্লাহ রাসূল কি রাখতেন? রোজা রাখতেন। 3 নম্বরে ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসেই আল্লাহ রাসূল 13, 14, 15 কয়টা রোজা রাখতেন? 3টা রোজা কখনো ছাড়তেন না। ও রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এই 4টি আমল আল্লাহ রাসূল সবসময় করতেন। তাহলে আল্লাহ রাসূল এই 9 দিনের রোজা তিনি রাখতেন। এজন্য আপনাকে আমাকেও রাখা লাগবে কিনা? লাগবে কিনা? বিশেষ করে আরাফার দিনের রোজা, যে আমি হুজুর আমি তো 9টা রাখতে পারবো না, আপনাকে বলি অন্তত 9 তারিখের রোজাটা, আরাফার দিনের রোজাটা আপনি অবশ্যই রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা, আরাফার দিনের সিয়াম আগের এবং পরের 2 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে আরাফার দিনের সিয়াম রাখতে পারবেন। 4 নম্বরে বেশি বেশি করে নফল ইবাদত করা। এই 10 দিনের গুরুত্ব যেহেতু আল্লাহর কাছে বেশি, এই 10 দিনের আমলের দামও আল্লাহর কাছে বেশি। এই জন্য বেশি বেশি করে আমরা নফল ইবাদত এই 10 দিনে করতে পারবো তো ইনশাআল্লাহ। 5 নম্বর, সামর্থ্যবান হলে হজ করা, উমরা করা। সামর্থ্যবান হলে কি করা? হজ করা। প্রিয় ভাইরা, কারা সামর্থ্য হজ করার জন্য? আপনারা কি এটা জানেন? আমার আল্লাহ বলেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আপনার দৈনন্দিন খরচ, আপনি হজে যাওয়ার পরে 1 মাসের অন্তত 40 দিনের ভরণ পোষণ আপনাদের পরিবারে থাকার পরে হজে আসা যাওয়ার খরচ যদি আপনার কাছে, এখন তো 8 লাখ টাকা ধরেন, কয় লাখ? 7 লাখের মধ্যে হয়ে যায়, 8 লাখ টাকা ধরেন। কারো কাছে যদি 8 লাখ টাকা থাকে দৈনন্দিন, তিনি হজে যাওয়ার পরে 1 মাস তার ঘরের পরিচালনার খরচ এবং বাকি 8 লাখ টাকা যদি কারো কাছে থাকে, তার উপর হজ ফরজ। তার উপর কি ফরজ? তার উপর কি ফরজ? হজ ফরজ। এটা হোক ঘরের সম্পদ, বাড়ির সম্পদ, যেই সম্পদই আপনার কাছে থাকুক না কেন। কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে সামর্থ্যবান হলে এই 10 দিনে আমরা হজ উমরা করবো, পারবো তো ইনশাল্লাহ। 6 নম্বরে, সামর্থ্য থাকলে কুরবানি করা। সামর্থ্য থাকলে কি করা? তাহলে সামর্থ্যবান, আমরা বলছি তো কুরবানি কাদের উপর ওয়াজিব? যার উপর দৈনন্দিন খরচ বাদ দিয়ে অন্তত 55,000 টাকা, যদি 10, 11, 12, 13 এই 4 দিনে যদি কেউ 55,000 টাকার মালিক হয়, তার উপর কুরবানি ওয়াজিব। তাহলে 55,000 টাকা, 1 লাখ টাকা কারো অ্যাকাউন্টে নাই, এমন মানুষের সংখ্যা একেবারেই কম। বলেন আছে না নাই? অনেক যুবকরা আছে না, এখন যুবকদের খরচ আছে না নাই? বাপ মা টাকা চাইলে দেয় না। বাপ মা টাকা চাইতেছে, ছেলে কুরবানি তো দিব, কিছু টাকা পাঠাও। আমি টাকা পাবো কই? ঠিক কি না? অথচ তার ব্যাংকে লাখ লাখ টাকা আছে না নাই? আছে না নাই? তাহলে আপনার উপর যদি 55,000 টাকাও থাকে আপনার ব্যাংকে, ব্যাংক ব্যালেন্সে, অ্যাকাউন্টে, তাহলে আপনার উপরও কুরবানি ফরজ। আপনার টাকাটাও বলেন, বাবা আপনার উপরে ওয়াজিব, আমার উপরে ওয়াজিব, আমার তরফ থেকে এই টাকাটা দিলাম, আর আপনার তরফ থেকে আমি অর্ধেক দিয়ে দিলাম। পারবেন তো ইনশাল্লাহ? অন্তত একটা ছাগল কিনতে কত লাগে? 10,000 টাকা। একটা ছাগল কিনতে কত লাগবে? আপনাকে কেউ বলছে সবচাইতে বড় গরু আপনাকে কুরবানি দেওয়া লাগবে? কেউ বলছে আপনাকে? আল্লাহ রাসূল চাপিয়ে দিয়েছেন? তাহলে আপনি না বাজারে গিয়ে সবচাইতে বড় গরুটা কুরবানির জন্য খুঁজেন, কিন্তু আল্লাহ রাসূল তো এটা আপনার জন্য চাপিয়ে দেন নাই। একটা ছাগল কুরবানি দিলেও হয়ে যাবে কিনা বলেন? তাহলে 8-10,000 টাকা, 12,000 টাকা দিয়ে একটা ছাগল পাওয়া যায়। কুরবানি দিয়ে দেন না আল্লাহর নামে, আমার আল্লাহ আপনার জীবনের বিপদ মুসিবতগুলো দূরীভূত করে দিবে। ঠিক কি না প্রিয় ভাইয়া? তাহলে সামর্থ্যবান হলে কুরবানি করা। 7 নম্বরে, বেশি বেশি করে আল্লাহর জিকির করা। পারলা? বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করা। আমরা জানি 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বলি কিনা? শুধু এই 5 দিনই না, এর বাহিরেও আমরা তাকবীর, তাহলিল, তাহমিদ বেশি বেশি করে পাঠ করবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো আমরা বেশি করে পাঠ করব। প্রিয় ভাইরা, 8 নম্বরে, যত সম্ভব গুনাহ থেকে বেঁচে থাকা। যত সম্ভব গুনাহ থেকে বেঁচে থাকা। 9 নম্বরে, বেশি বেশি করে দান সদকা করা। বেশি বেশি করে কি করা? 10 নম্বরে,
ফরজ ও নফল সালাতগুলো গুরুত্ব সহকারে আদায় করা। আপনি রোজা রাখলেন 9 দিন কিন্তু নামাজ পড়লেন না একদিনও, তাহলে এই রোজা রাখার কোনো দরকার আছে? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই আমলগুলো আমরা করতে পারবো তো ইনশাল্লাহ? আবারও আমি স্মরণ করিয়ে দিই, 1 নম্বরে তাওবা করা, সকলে বলেন 1 নম্বরে। 2 নম্বরে এই 10 দিনে নখ চুল না কাটা। 2 নম্বরে কি? 3 নম্বরে এই 9 দিন 10 দিনের প্রথম 9 দিন কি করা? সিয়াম পালন করা। 4 নম্বরে বেশি বেশি করে নফল ইবাদত করা। 5 নম্বরে সামর্থ্যবান হলে হজ উমরা করা। 6 নম্বরে সামর্থ্যবান হলে কুরবানি করা। 7 নম্বরে বেশি বেশি করে আল্লাহর জিকির করা। 8 নম্বরে তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করা। 9 নম্বরে যত সম্ভব গুনাহ থেকে বেঁচে থাকা। 10 নম্বরে বেশি বেশি করে দান সদকা করা। এবং 11 নম্বরে ফরজ এবং নফল সালাতের উপর বেশি গুরুত্ব দেওয়া। বেশি কি করা? গুরুত্ব দেওয়া। আলোচ্য কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।